চোখের কোনা দিয়ে নদীর মতন হয়ে গেল, কালো হয়ে গেল। গাছের লতা পাতা খাইতে খাইতে কঙ্কালের মতন হয়ে গেল। তওবা তওবা কি জিনিস! বনি ইসরাইলের যুবক, কার কাছ থেকে তওবা করা যায়? তওবা করার জন্য ঘুরতে ঘুরতে একটা পাদ্রীর সাথে দেখা হয়ে গেল। পাদ্রীকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমি জীবনে বড় পাপ করে ফেলেছি। আমি হত্যা করতে করতে আমি ৯৯ জন মানুষকে আমি হত্যা করে ফেলেছি। আল্লাহু আকবার! আর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার! আমি ৯৯ জন মানুষকে হত্যা করে ফেলেছি। ও পাদ্রী, আমার এই গুনাহ কি আমার আল্লাহ রব্বুল আলামিন কি ক্ষমা করবেনি? পাদ্রী ডাক দিয়ে বললেন, রে যুবক, ও বনি ইসরাইলের যুবক, তুমি ৯৯ জন মানুষকে, নিরপরাধ মানুষকে তুমি হত্যা করেছো। তুমি এত বড় পাপী, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ ক্ষমা করবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। যখন মাত্র এই কথা বলল, বনি ইসরাইলের যুবক বলল, আল্লাহ যদি আমার এই পাপকে ক্ষমা না করে তাহলে তোকে আর বাঁচায় রাখবো না। আগে ছিল হাফ সেঞ্চুরি, তোকে মাইরা আমি সেঞ্চুরি করব। অর্থাৎ ওই পাদ্রীকেও তিনি এক কোপে কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেললেন। অর্থাৎ ৯৯ জন না, বরং ১০০ জনকে তিনি হত্যা করে ফেললেন। আল্লাহু আকবার! অনেক আলেম ওলামা আছে ভুল ফতোয়া দেয়। এখানে ফতোয়া হলো, আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। তোমার জীবনের যত গুনাহ আছে, আমি আল্লাহর রহমতের দিকে ফিরে আসো। নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল। তোমার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এই ভুল ফতোয়া দিল, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে দিল। একটু ইকোটা হালকা কমান, আপনারা একটু সামনে চলে আসেন। প্রিয় মুসল্লি ভাইয়ারা আমার, সেই দিন দেখলাম ইউটিউবের মধ্যে এক বক্তা বলল যে রাসূলের রওজা মোবারককে রওজা বলা যাবে না, বলতে হবে কবর। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো আস্তে বলুন নাউজুবিল্লাহ। রাসূলের রওজাকে রওজা বলা যাবে না, ওটাকে বলতে হবে কবর। আরেকজন বক্তা বলল, উজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না, উজুর শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। এর বেশি আর বলা যাবে না, বললে শিরিক হবে, বেদাত হবে, গুনাহ হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। ঈমান কোথায় চলে যাচ্ছে? ঈমান কোথায়? মানুষ আজকে বড় অসহায় হয়ে যাচ্ছে। এই আকীদা ভ্রান্ত জিনিসগুলো আপনাদের জানতে হবে, বুঝতে হবে। আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন ফাজ্জাব বিন ইউসুফ, তিনি গত রমজানে একটি বয়ান করেছিল। তিনি বললেন, পবিত্র কালাম, পবিত্র আল কোরআন মাহে রমজানে তেলাওয়াত করা হারাম, কোরআন পড়া বেদাত, কোরআন পড়া শিরিক, কোরআন পড়া পৃথিবীর মধ্যে অন্যতম একটি পাপের মধ্যে শ্রেষ্ঠ পাপ। জোরে বলি নাউজুবিল্লাহ। তিনি আরো বললেন, এই কোরআন পড়া যাবে না, খতমে তারাবি পড়া যাবে না, এগুলো সব বেদাত, শিরিক এবং গুনাহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ গুনাহ হলো মাহে রমজানে কোরআন তেলাওয়াত করা। নাউজুবিল্লাহ। আমি যদি কথাটা ঠিক বলি তাহলে একটু জোরে সরে আস্তে করে বলেন তো নাউজুবিল্লাহ। এই আওয়াজে মানি না, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। খেলা কি হবে? খেলা কি হবে? মাতে না, খেলা কি হবে নি? খেলা হবে নি মাঠে। ওই ব্রাজিল আর্জেন্টিনার নেইমারের খেলা শেষ,
কথা বলে না, ঠিক কিনা বলেন? ব্রাজিল আর্জেন্টিনার নেইমারের খেলা শেষ, এখন খেলা হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন একটু হাত তোলা, আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর। কোরআনের আইন আমরা চাই তো সবাই। আমি সেই বক্তব্যের বিরুদ্ধে সেই দিন আমিও বলেছিলাম, পবিত্র মাহে রমাদানে আল্লাহর কালাম পড়লে যদি গুনাহ হয়, আমরা সেই গুনাহ করতে রাজি আছি। অতএব কারা কারা কোরআন পড়তে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ পাক আমাদের কবুল করুক, সবাই বলি আমিন। প্রিয় উপস্থিতি আমার, ইমানের বাজারে বড় আগুন চলতেছে। যাত্রার বয়ান মনে করলেই শোনা যাবে না, আপনাকে খেয়াল করে শুনতে হবে, বুঝতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি আমার, এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন। সব বিষয়ে আমরা ছাড় দিতে রাজি আছি। আল্লাহ রাসূলকে নিয়ে কোরআনের বিপক্ষে যদি কেউ কথা বলে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা তাদেরকে ছাড় দিব না, দিব না, দিব না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার সাথে একমত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন, ঠিক কিনা বলেন? লিল্লাহে তাকবীর। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হাও করিয়া আহ্বান। লিল্লাহে তাকবীর। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একবার, মিলে মিশে একই সাথেই একটাই প্রাণ, ঠিক কিনা? তবে কেন এক নাও হে মুসলমান, এক হাও করিয়া আহ্বান। প্রিয় হাজিরিন, 99 জন মানুষকে হত্যা করার পর ওই পাদ্রীকে হত্যা করে ফেললেন, 100 জন হয়ে গেল। বান্দা তবুও শান্ত হয় না, কলবের ভিতরে তওবার জন্য খালি মন কাঁদে। আল্লাহ, আমি যে বড় অপরাধ করে ফেলেছি, 100 জন মানুষকে, নিরপরাধ মানুষকে আমি হত্যা করে ফেলেছি। মালিক, তওবার দরজা খোলানি। খুঁজতে খুঁজতে জামানার আল্লাহর ওলির কাছে চলে গেলেন। যাওয়ার পর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ওলি গো, আমি 100 জন নিরপরাধ মানুষকে আমি হত্যা করে ফেললাম। ও আল্লাহর ওলি, বলুন বলুন বলুন, আমার এই জীবনের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেনি? তুমি যে 100 জন মানুষকে হত্যা করে ফেলেছো যুবক, তাতে অসুবিধা নাই, অসুবিধা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে যুবক তোমার এই গুনাহগুলো আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, যুবক, অমুক এলাকার মধ্যে তুমি চলে যাও। ওই এলাকার মধ্যে সবাই আল্লাহ ভীরু, সবাই আল্লাহর অনেক ইবাদত করে। তুমি যদি ওই এলাকার মধ্যে যাও, ওদের মাঝে থাকলে তোমার তওবা কবুল হয়ে যাবে। ওদের মাঝে থাকলে তোমার আর গুনাহ হবে না। ওদের মাঝে থাকলে তোমাকেই আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহর বান্দা রওনা করলেন ওই কারিনে যাওয়ার জন্য। যখন একটু সামনে গেলেন, আল্লাহ কোরআনের ভিতরে বলেন,
কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যেখানেই যাও না কেন মরণ থেকে তুমি পালাতে পারবে না। মরণ তোমার সাথে মোলাকাত করবে। তুমি যেখানেই যাও না কেন মৃত্যুর সাথে তোমার দেখা হয়ে যাবে। ভাই বন্ধু আত্মীয় যাহারা আরে কিছুদিন কান্দিবে তারা। ভাই বন্ধু আত্মীয় যাহারা আরে কিছুদিন কান্দিবে তারা। ও তুই খালি হাতে একা পথে, ও মন খালি হাতে একা পথে যাইতে হবে। মনো বেড়ি দেখ না মন ঝক মারিয়ে দুনিয়াদারি। যেখানেই পালাও না কেন মরণ তোমার সাথে মরণ দেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন এক সেকেন্ড আগে নয়, এক সেকেন্ড পরে নয়, বান্দারে আমি আল্লাহ তোকে জাস্ট টাইমেই মৃত্যু দিব। মরণ থেকে পালাবার কোনো জায়গা নাই। হয় একদিন মাটির ভিতরে হবে ঘর, মোহনামার কেন বন্ধ দালান ঘর রে মোহনামার কেন বন্ধ দালান ঘর। আসমান থেকে এই দৃশ্য দেখার পর জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল দেরি করো না, দেরি করো না। আমার ওই বান্দাকে একদল ফেরেশতা জাহান্নামে নিতে চায়, অন্য দল ফেরেশতা জান্নাতে নিতে চায়। তারা তর্ক বিতর্ক করতেছে, তাদের মধ্যে যে তুমি আমি আল্লাহর সমাধানটা তুমি দিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পাইয়া জিব্রাইল জমিনের মধ্যে নেমে আসলো। আসার পর ডাক দিয়ে বলল, ও আল্লাহর হুকুমের রহমতের ফেরেশতারা রে, এই বান্দাকে নিয়ে ঝগড়া করো না, এই বান্দাকে নিয়ে টানা হেসরা করো না। আমার আল্লাহ সমাধান দিয়েছেন। তোমরা বান্দাটা যেইখানে মৃত্যুবরণ করে রাস্তার মাঝে পড়ে আছে গো, ওইখান থেকে ওই যে কারিন এলাকার মধ্যে তওবা করার জন্য যেতে চেয়েছিল, তোমরা একটা রশি দিয়ে তোমরা একটা মাপ শুরু করো। আর যে আল্লাহর বান্দার কাছ থেকে তওবার কথা শুনে যাওয়ার জন্য রওনা করলো, এই মাস পর্যন্ত তোমরা একটা রশি দিয়ে তোমরা মাপা শুরু করো। যদি আল্লাহর বান্দা তওবা করার জায়গার দিকে এগিয়ে থাকে তাইলে বান্দা জান্নাতে যাবে, আর যদি এগিয়ে না থাকে এই বান্দাকেই তোমরা জাহান্নামে নিয়ে যাবে। জিব্রাইলের কথা মতন ফেরেশতারা রশি দিয়ে মাপা শুরু করলো। ফেরেশতারা দেখতেছে আল্লাহর বান্দা তওবা করার জন্য যেই এলাকার মধ্যে যাওয়ার চেষ্টা করলো, ওই এলাকার পথটা অনেক দীর্ঘহী, কিন্তু যেইখান থেকে রওনা করেছে এটা বড় সংকুচিত। ফেরেশতারা বান্দাকে নিয়ে জাহান্নামে চলেই যাবে। এমন সময় আমার আল্লাহ তাআলা আসমান থেকে আবারও ডাক দিলেন, ও জিব্রাইল বলো 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 বলো
এই বান্দাকে জাহান্নামে নেওয়ার এখনো পর্যন্ত সময় হয়নি। ও জিব্রাইল বলে দাও, আবার রশি ধরে মাপ দেওয়ার জন্য বলে দাও। আল্লাহর হুকুম অনুযায়ী ফেরেশতারা আবার রশি ধরে মাপা শুরু করলেন। এবার দেখা গেল বান্দা যে জায়গায় মৃত্যুবরণ করেছে ওই জায়গা থেকে ওই এলাকার মধ্যে যাওয়ার রাস্তাটা বড় সংকুচিত হয়ে গেল, ছোট হয়ে গেল। বান্দারে যেখান থেকে আল্লাহর ওই বান্দা মাপ চাওয়ার জন্য, তওবা করার জন্য রওনা করলো, ওই জায়গাটা বড় দীর্ঘই হয়ে গেল। এবার রহমতের ফেরেশতারা রে ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিল। আর চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও জিব্রাইল, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল তুমি কি জানোনি এই রাস্তাটা কেমনে কি হইল? আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 জন নিরপরাধ মানুষকে হত্যা করার পরেও, 100 জন মানুষকে হত্যা করার পরেও আমি আল্লাহর দিলে বড় মায়া লেগে গেল। বান্দার অনুশোচনা দেখে তওবা করার নিয়াত করলো যখন বান্দা, আমি আল্লাহর কলিজার মধ্যে, আমি আল্লাহর দিলের মধ্যে বড় মায়া লেগে গেল। আমি ওই দিনেই তো বান্দাকে মাফ করে দিলাম, তবু এটা আমি পৃথিবীর মানুষকে জানানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা আমি জমিনের মধ্যে ঘটায়া দিলাম। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও গো রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তব শান। ও গো রহমান তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। শক্তি উজাড় করে দিয়ে দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার, আর চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো ওহে দয়াবান। তুমি রহমান তুমি মেহেরবান।